হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা এই রবিবার হঠাৎ করে প্ল্যান করেছিলাম চিক্কা তিরুপতি যাব। এটা ব্যাঙ্গালোরেই রয়েছে। ব্যাঙ্গালোর থেকে 25-30 কিলোমিটার দূরে। এটা হচ্ছে আমরা মন্দিরে পৌঁছে যাওয়ার পরের ছবি। মন্দিরের বাইরেটায় যেমন হয় আর কি, ঢুকেই অনেকটা জায়গা, দু সাইডে বিভিন্ন রকমের স্টল ছিল আর কি, বাচ্চাদের খেলনা বিশেষ করে, আর ব্যাগ এক্সেট্রা এক্সেট্রা। তো সব জায়গায় থাকে এটা। তা আমরা চলে গেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের একটা ঢোকার রাস্তাটা, মেইন রাস্তাটা, কিন্তু কনস্ট্রাকশনের জন্য আর কি বন্ধ ছিল। এটা মন্দিরের ভেতরে, আমরা ভেতরে ঢুকে গেছি। আজকে যেহেতু রবিবার ছিল, একটু ভিড় ছিল। এই যে আমি যাচ্ছি, এটা হচ্ছে লাইন, বিশাল বড় লাইন ছিল। আমাদের মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা লাইনেই দাঁড়াতে হয়েছিল। এটা লাইনের মাঝখানে একটা জায়গা, আর এইটা হচ্ছে মেন মন্দিরটা। দেখতে পাচ্ছ তোমরা লাইনটা কি বিশাল বড়। তাও দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণই লাইনে। আর এটা হচ্ছে সবাই এখানে মানত করেছিল, বিভিন্ন সুতো চুড়ি এসব বেঁধে, যেমনি হয় আর কি সব জায়গাতে। এখানেও বটগাছকে পুজো দেওয়া হয়, যেমনি আমরা দিয়ে থাকি আর কি। আমাদের বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলেও বটগাছ অশ্বত্থ গাছকে পুজো করা হয়, এখানেও ঠিক সেমনি। ওই যে সবুজ রঙের কাপড় দেওয়া দেখতে পাচ্ছ, ওটা মন্দিরের প্রধান দরজা, কিন্তু ওখানে কনস্ট্রাকশনের কাজের জন্য ওটা বন্ধ ছিল। এইখানকার সাউথের দিকের মন্দিরের সবচেয়ে বিশেষ জিনিস হলো এখানকার কনস্ট্রাকশন। এই মন্দিরগুলোর ওপরগুলো এত সুন্দর করে কনস্ট্রাকশন থাকে, মানে এটাই দেখার মতো। আর এটা যেহেতু বিষ্ণুর অবতার, তাই জন্য এখানে বিষ্ণুরই বিভিন্ন অবতারের স্ট্যাচু দিয়ে আর কি কারুকার্য করা রয়েছে। এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আর কি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। এইটা দিয়ে মন্দিরের ভেতরে ঢোকে আর কি। এখানে বিষ্ণুরই এক অবতার, মানে বিষ্ণুজিরই এখানে নাম হচ্ছে স্বামী ভেঙ্কটেশ্বরা, এই নামে ইনি এখানে পূজিত হয়ে থাকেন। এটাও আমরা এখনও লাইনেই দাঁড়িয়ে আছি। এটা অন্ধ্রপ্রদেশে যে তিরুপতির মন্দির আছে, সেম এটা ছোট আর কি। এই যে মন্দিরে পুজো দেওয়ার পর আমাদের প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম। এটা মন্দিরের বাইরে। এখানে বিভিন্ন রকম, এখানেও সেম বিভিন্ন রকমের স্টল ছিল, প্রসাদ বিক্রি হচ্ছিল। আর এখানের মন্দিরের সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে এই লাড্ডু। বিশাল বড় সাইজের হয় লাড্ডুগুলো, আর এটাই এখানে প্রসাদ। হ্যাঁ, তুমি চাইলে কিনতে পারো তোমার ইচ্ছে। আর তারপর বাইরে যেমনি হয় স্টল, বিভিন্ন রকমের বাচ্চাদের জিনিসপত্রই বেশি ছিল আর কি, খেলনা, টুকটাক ব্যাগের দোকান, এটা ওটা। বাইরেটা বেশ সুন্দর, এত সুন্দর স্টল ছিল, বেশ সুন্দর কালারফুল লাগছিল দেখতে চারিদিকটা। তো আমরা এখানে ঘুরে ঠুরে টুকটাক কিছু কেনাকাটি করে বেরিয়ে পড়েছিলাম। এটা আমরা ঢোকার জায়গাটাই, তোমরা তো আগেই দেখলে। তারপরে আমরা কিছু একটু কয়েকটা ছবি টবি তুলে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।